বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে মাস্টার ডেইরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ মূলত যে জিনিসটা করছি, সাইলেজ তৈরি করছি। আপনারা দেখতে পাচ্ছেন পাশে আমার সাইলেজ পিট, এগুলো এগুলো এটা নতুন তৈরি করা হয়েছে। এর পাশে আর একটা সাইলেজ পিট করেছি। এগুলোতে পর্যায়ক্রমে সাইলেজ রাখা হবে, আর পর্যায়ক্রমে একটা থেকে একটা রেডি হয়ে গেলে ওখান থেকে খাওয়ানো হবে। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন লালিগুড়, সমপরিমাণ পানি এবং লালিগুড় স্তরে স্তরে ছিটিয়ে কম্প্যাক্ট করা হচ্ছে। এখানে এই কম্প্যাক্টটা খুবই জরুরি। যত ভালো কম্প্যাক্ট হবে আপনার সাইলেজের মানটা তত ভালো হবে। আমি মূলত প্রথমে আপনার পাশে যে হাউসটা দেখলেন, এই হাউজের মতো করে হাউজ ছিল। এখানে নিচের স্তরে ভুট্টার চপিং করা ভুট্টা এখানে দেওয়া হয়েছে। এ পর্যায়ে আমি এখানে পলিথিন দিয়ে এরপরে স্তরে স্তরে আবার এরকম করে সাজিয়ে উপরে মুখটা বাঁধাই করা হবে। এখানে আমি যেটা করেছি, আমার দুইটা শেডের মাঝে যে জায়গাটা, এই জায়গাটা ব্যবহার করেছি। পলিথিনটা কিভাবে দিব আপনাদের একটু দেখাই। আর পলিথিনটা নেওয়া উচিত। পলিথিন এখন এইভাবে বিস্তৃত করে এখানে আবার ঘাস দেওয়া হবে। তারপরে পলিথিনের মুখ পর্যন্ত আমি উঁচা করে দিয়ে দিব, যাতে বৃষ্টির পানি এখানে না ঢুকতে পারে সেই ব্যবস্থা করে দিব। হ্যাঁ, যেভাবে দেখছেন আপনারা, ঠিক এইভাবে এর নিচে এবার নিচের স্তরে ঘাস যাবে। আমি পরবর্তী ভিডিওতে ঘাসটা দেওয়ার পরে, পলিথিনটা দিয়ে ঘাসটা দেওয়ার পরে কেমন হচ্ছে সেটাও দেখাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।